বর্তমান জামানায় এমন কিছু আলেম আছে শুধু খালি দোষ আমনে করে দিব তা না, দোষ আঙ্গরেও কম না। আত্মসমালোচনা আমাদের নাই, নিজেকে খুব বড় মনে করি। এই জন্যই আজকে আমাদের দেশের জনগণের এই অবস্থা, আমাদের দেশের মানুষের কল্যাণ এবং মুক্তি মিলতেছে না। আমাদের মধ্যেও কম নাই, আমাদের মধ্যেও রয়েছে যারা অন্যায়ের সাথে আপোষ করে আবার ওইটা ব্যাখ্যা দেয়। কি দেয়? এমন আলেম এই বাংলার মাটিতে ইতিপূর্বেও ছিল, এখনো আছে, যারা অন্যায়ের সাথে আপোষ করে চলছে আর ওইটা জায়েজ করার জন্য নানান ধরনের ব্যাখ্যা দিচ্ছে। এদের কথাই আল্লাহ কোরআনে বলছেন, বনী ইসরাঈলদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে যারা মানুষ তাদের কাছে আসে ফতোয়া নিতে, মানুষ তাদের কাছে আসে মাসলা জিজ্ঞাসা করতে, তখন তারা হকের কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে মনের যে কথা অর্থাৎ স্বার্থের যে কথা সেইটা বলে। অবশ্যই তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম অবধারিত। আল্লাহ কোরআনে বলছেন, এখনো পৃথিবীতে যারা এই সমস্ত আলেম নামধারী হয়েছে, যারা মানুষকে নিজের স্বার্থের জন্য ফতোয়া দেয়, নিজের ক্ষমতা টিকে থাকবে, নিজের পদ পদবি ঠিক থাকবে, নিজের সব কিছু টিকে থাকবে, এই জন্য যারা ফতোয়া দেয়, মাসালা বলে, ওরাও ওদের সাথে জাহান্নামী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আপনি আলেম হয়েছেন কারণেই সব মুক্তি আপনার হয়ে গেছে, বিষয়টা এরকম না। আপনি আলেম হয়েছেন কারণে আপনার জান্নাতের সার্টিফিকেট কে দিছে? কেউ দিছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে একমাত্র সাহাবা একরাম। কারা? সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, দুনিয়া থাকতেই তারা পেয়ে গেছে, তাদের হিসাব ভিন্ন। কিন্তু এখন যারা পৃথিবীতে সাহাবীদের পরে যারা খায়রুল কুরুন 3 যুগের পরে যারা এসেছে, তাদের ব্যাপারে জান্নাত আমল করে কামাই করে তারপরে যেতে হবে। কেউ সার্টিফিকেট জান্নাতের পায় নাই। সুতরাং আপনি অন্যায়ের সাথে আপোষ কইরা আবার মনে করবেন আমিও জান্নাতি, আমিও হাজার হাজার লোক জান্নাতে নিয়ে যাবো, জিনিসটা এত সহজ না। এই অন্যায়ের সাথে আপোষকারী এই আলেমের দল পৃথিবীতে সব জায়গায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের ব্যাপারে রাসূল বলেছেন যে শুধুমাত্র আলেমরাই জান্নাতে যাবে এই কথা সত্য না, আলেমরাই প্রথমে জাহান্নামেও যাবে। আলেমরা প্রথমে কই যাবে? জাহান্নামেও যাবে। ওরা কারা? ওরা কি আল্লাহওয়ালা আলেম জাহান্নামে যাবে? ওরা কি অন্যায়ের সাথে যারা আপোষ করে নাই তারা জাহান্নামে যাবে? এই জন্য আমাদের খুবই সতর্ক। আমরা তো এমন আলেম হয়েছি, এই যে একটা ঈদ গেল, এই যে একটা কুরবানির ঈদ গেল, ঢাকা থেকে জেলা শহরগুলো থেকে গ্রামে বহুত আলেমরা ঈদের মধ্যে বাড়িতে গিয়েছে। কি যায় নাই? আত্মসমালোচনা বুঝেন, হুজুরদের দূর সামনে সামনে তা না, আত্মসমালোচনা বুঝেন। আবার এইটা আমি কইলাম কারণে আপনারা শুনলেন, শুনে আরেক জায়গায় বয়ান করেন না, এইটা আবার সাধারণ মানুষের একটা ভুল। শুনবেন, শুনে ওটা মনে রাখবেন, কারো বলবেন না, বললে তো ঝামেলা বাড়ে কমে না। কিন্তু আপনাদের বলতে হচ্ছে কেন? কেউ শুধরানোর জন্য। কেউ না বললে কে বলবে? কেউ ভুল ধরে না, তাহলে ধরবে না কেনা? কেউ না কেউ একজন তো ধরতে হয়, আবার সবাই ধরা যাবে না, তাহলে তো সে শুধরাবে না। তো এই যে ঈদের মধ্যে ঢাকা শহর থেকে জেলা শহরগুলোতে বহুত আলেমরা বাড়িতে গিয়েছে। এমন কয়জন আলেম পাওয়া যাবে যে নিশ্চিত করে বলতে পারবে যে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? কয়জন আলেম পাওয়া যাবে? কয়জন আলেম পাওয়া যাবে? আপনার সভাপতি আর সেক্রেটারি মসজিদ থেকে ছুটি দিছে বাড়ির যাওয়ার লেগে, নামাজের ছুটি দিছে নাকি? নামাজ ছুটি দিছে? ছুটি দিছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইটা থেকে আছে আপনি কয়েকদিনের জন্য বাড়িতে রেস্ট করে আসেন বা বাড়িতে যান, সময় দেন, পরিবারের মানুষকে সময় দেন, এই জন্য ছুটি দিছে। কিন্তু বাড়িতে যায়া আপনি যে রাত 2টার সময় বাড়িতে গেলেন, ফজর নামাজে আপনি খবর নাই। ফজর নামাজে খালি সাধারণ মানুষের নামাজ পড়তে হয়, কি আলেমের নামাজ লাগে না? আলেমের নামাজ লাগে না? তা আপনি ফজর নামাজে কই? ও মোল্লা, আপনি ফজর নামাজে কই? ফজর নামাজে আপনি মসজিদে নাই কে? জোহর নামাজে তো আপনি দেখা যায় না। আসরের সময় কইতে বিড়বিড়ে করিয়া বিড়বিড়ায় আপনি আয়া আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, অমুক কেমন আছেন, তমুক কেমন আছেন, মসজিদ ইমাম সাহেব, হয় ইমাম সাহেব আপনি কেমন আছেন, এই সেই, হ্যাঁ একবারে মুসফা টুসফা করে বিনাশ। আপনি জোহর এবং ফজরে কোথায় আছিলেন? আপনি রাত্রে বেলা আসছেন, এই 2 ওয়াক্ত নামাজ আপনি কই আছিলেন? না এই 2 ওয়াক্ত নামাজ কোনো কামের না, না দরকার নাই, দরকার নাই। ফজর নামাজ কি ফরজে? ফজর নামাজ কি সুন্নত? সুন্নত আমল, ফরজে আইন অবশ্যই পড়তে হবে, কোনো মাফ নাই। জোহরের নামাজ ফরজে আইন অবশ্যই পড়তে হবে, কোনো মাফ নাই। এ ফজরে এবং জোহরে কোথায় আছিল? আসে বলেন, এই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা তোমরা মানুষে বইলো না যেইটা তোমরা নিজেরা আমল করো না।
এই ইমাম সাহেবের এই আলেমের বয়ান মানুষের সামনে কতটুকু কার্যকর হবে যে ফজর নামাজে যায় নাই, জোহরের নামাজে যায় নাই, আবার মাঝে মাঝে গাড়িতে উঠে আবার গাড়ির থেকে নামে মাঝখানে নামাজ চলে যায়, ওই নামাজ পড়ার জন্য তার মাথায় কোনো চিন্তা ভাবনা নাই। কি বলেন? এমন আছে না? শহরে ঘুরতেছে, নামাজের সময় দেখবেন শহরে ঘুরতেছে, নামাজ পড়ে না, নামাজের টাইম চলে গেল, বাস কেউ দেখলো না, হ্যাঁ বাচ্চা গেল, আছে বাচ্চা গেল, হ্যাঁ নামাজ নাই। খালি সাধারণ মানুষের নামাজ লাগে, আইনে মোল্লা আইনের নামাজ লাগে না। বহুত মোল্লা আছে এরকম। এই জন্যই তো আজকে আমাদের এই অধপতন। আমরা বাঁচতে পারছি না, সমস্ত রুগী যে আমরা বাঁচতে পারছি না। আমাদের আলেম সমাজ ঠিকভাবে দিনের উপরে কাজ করে না, নামাজ ছুটে যায়, সাধারণ মানুষের নামাজ ছুটে যায়। মেয়ে আলেম তোমারও নামাজ ছুটে যায়, সাধারণ মানুষও মিথ্যা কথা বলে, মেয়ে আলেম তুমিও মিথ্যা কথা বলো, সাধারণ মানুষও এই নানান ধরনের অন্যায় কাজে জড়িত হয়, তুমিও সেই অন্যায় কাজে জড়িত হও। পার্থক্যটা হলো কি? সাধারণ মানুষও হোটেলের সামনে হা করে দাঁড়িয়ে টিভি দেখে, তুমিও আলেম হোটেলের সামনে হা করে দাঁড়িয়ে টিভি দেখো। পার্থক্যটা হলো কি পার্থক্য? পার্থক্য থাকতে হবে তো না? পার্থক্য থাকার প্রয়োজন নাই। আলেমদের সাধারণ মানুষের তুলনায় পার্থক্য থাকার প্রয়োজন নাই? অবশ্যই আছে। জেলার শহরের যে ডিসিএসপি, অবশ্যই থানা শহরে যে ইউনিয়ন অফিসার, ওদের মধ্যে পার্থক্য আছে। ইউনিয়ন যারা চেয়ারম্যান তাদের মধ্যে এবং এমপির মধ্যে অবশ্যই আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অবশ্যই এমপি মন্ত্রীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বাদশাদের ভিতরে, রাজা প্রজাদের ভিতরে অবশ্যই পার্থক্য পৃথিবীর শুরু থেকেই রয়েছে। আলেম এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হবে, কিন্তু সেই পার্থক্য অহংকারের না, সেই পার্থক্য হবে আমলের। কিসের? আমলের পার্থক্য। আপনি আলেম, আপনার কাছে মানুষ আমল বেশি কামনা করে, আপনার কাছে ভালো কিছু কামনা করে, আপনার কাছে খারাপ কিছু মানুষ কামনা করে না। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো, মানুষের সামনে আমরা নিজেরা আলেমরা এমনভাবে উপস্থিত হয়েছি যে মানুষ এখন আমাদের শ্রদ্ধা ভক্তি আগের মতো করে না। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এটাও যে আমরা নিজেরাই এর সম্মান ধরে রাখতে পারি নাই। আমাদের সম্মান আমরা নিজেরাই নিচে নামিয়ে দিয়েছি।